সাদিয়া মির্জা আতঙ্কের নাম হলে হবে না। সাদিয়া মির্জা প্রতিবাদী। যখন কোথাও কোনো আমি অন্যায় দেখি তখন সর্বপ্রথম কথাটা আমি উঠাই। এমন যদি অডিও ভাইরাল হয়ে থাকে তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে, অভিযোগ দিবে, প্রমাণ হবে। এটা কি হবে নির্বাচন কমিশনার ভালো বুঝবে। নির্বাচনের সময় টাকার লেনদেন কে করেছে, কারা করছে, কি করছে, এটা নিয়ে আমরা এটা প্রমাণ লাগবে, যথাযথ প্রমাণ লাগবে। এটা নির্বাচন কমিশনার, তারা নির্বাচন কমিশনার রয়েছে, এটা তারা দেখবে। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, এটা আমার কাছেই পার্সোনালি থাকতে হবে তা নাই, সব কিছু কথা হবে নির্বাচনের পরে আপনারা সবাই জানতে পারবেন, সবাই দেখবেন। আমি 184 জনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। আপনারা আমার পাশে যেভাবে থেকেছিলেন আজকেও আপনারা পাশে থাকেন, একটা সুন্দর ভোট দিতে আপনারা সাহায্য করেন। কোনো প্রার্থীকে বাদ দিতে গেলে তাকে অবশ্যই কমিটির মেম্বার হতে হয়। আমি কি কমিটির মেম্বার ছিলাম? আপনারা বলেন, যারা লিখছেন তাদের কাছে আমার অনুরোধ যে এমন কিছু বলবেন না যে বিভ্রান্তিকর। আমি কি কমিটির মেম্বার ছিলাম? যারা বলছে তাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা আপনারা বলেন, যারা দুইজন বলেছে আমি কি প্রার্থী ছিলাম? আমি প্রার্থী ছিলাম না। হ্যাঁ, তারা বলেছে আমি কিন্তু কমিটির কেউ ছিলাম না। তা আমি কিভাবে বাদ দিতে পারি? তাদের সাথে কি আমার কোনো রেষারেষি ছিল? আমার 103-এর মধ্যে তো বেবি আপা ছিল, সে আমার বড় বোনের মতো। সে যদি না বুঝে আমাকে ভুল বুঝে থাকে, অবশ্যই আশা করব খুব তাড়াতাড়ি যেন সে তার ভুলটা ভাঙাতে পারে। আমি একটা পুশিং দিয়ে একটা শিল্পীকে বাদ করা এত কিন্তু সহজ না। তাহলে 184 জনকে যখন বাদ দিয়েছিল সেটার পিছনে কার হাত ছিল? আপনারা বলেন। এখন দুইজন তাই সবাই বলছে শিল্পীকে বাদ দেওয়া ঠিক না। যখন 184 জনকে বাদ দেওয়া হয়েছিল তাহলে তখন কি হয়েছিল? আমরা কি অন্যায় করেছিলাম যে 184 জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল? গেটের বাইরে আমরা অবস্থান করেছিলাম, হাজারো কান্নাকাটি, হাজারো আমরা মানববন্ধন বলেন, যত রকম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। তখন আমাদের ছাত্রসভা ফিরে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। আমাদের হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছিল। বাদী হয়েছিল মাত্র 3 জন, আমি, খোকন পাশা, রমিজ উদ্দিন ভাই, যে হাজারো ছবির পাশাপাশি সে একজন প্রযোজক। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 103-এর মধ্যে যে ছিল সে হচ্ছে আজকে আমাদের নির্বাচন কমিশনার খসরু ভাই, এবং আমাদের আপিল চেয়ারম্যান যে আলম ভাই, সেও কিন্তু আমাদের 103-এর। এবং এই 103 থেকে আমি এসেছি, আজকে আমি প্রার্থী। সাদিয়া মির্জা, তখন জেনেছি আপনার নিরাপত্তাহীনতাও ভুগছিলেন। যে অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, কারণ তখন হাইকোর্ট যাওয়া মানে আমাদের জন্য একটা অনেক বড় রিস্কের ছিল। আমি দিন শেষে একটি কিন্তু নারী, আমি অভিনেত্রীর পাশাপাশি আমি কিন্তু একজন নারী, আমি চিত্রনায়িকার পাশাপাশি আমি কিন্তু একজন নারী। আমার ঘর থেকে বের হয়ে ফ্যামিলির সাথে ফাইট করে হাইকোর্ট যাওয়া কিন্তু আমার জন্য একটা সহজ ছিল না। ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে আমি যে হাইকোর্ট গিয়েছিলাম আপনারা নিজে চোখে দেখেছেন। আমি ঠিকমতো নিজের দিকে আমি তাকাইনি। আমি 184 জনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। আপনারা আমার পাশে যেভাবে থেকেছিলেন আজকেও আপনারা পাশে থাকেন, একটা সুন্দর ভোট দিতে আপনারা সাহায্য করেন। সাদিয়া মির্জা সেটা যে অভিযোগটা আপনি করেছেন প্রমাণ সহ, সেটা যদি তথ্য প্রমাণ সঠিক হয়, আপনি কি জানেন যে তাহলে নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন, বাতিল হয়ে যেতে পারে? আসলে সেটা বলতে পারি না। নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন, তাদের আইনে কি আছে তারা ভালো বলতে পারবেন। এখন এই ব্যাপারে আলোচনা না করে আমাদের হাতে সময় কম, এখন ব্রেক টাইম চলছে। আমাদের শেষ প্রশ্ন, ভিডিওটা কি আপনি করেছিলেন না কোথা থেকে আপনি পেয়েছেন?